আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। আমাদের কি মারিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ, আদালতে দীপুমণি। তুরস্ক বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে আমির খুসরু। আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ, আদালতে দীপুমণি। বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী দীপুমণি আজ সোমবার সকাল 10:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের হাজতখানা থেকে আদালতে যান। এ সময় তিনি মাস্ক, হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলেন। দীপুমণিকে আসামির কাঠগড়ায় রাখা হয়। তিনি মাথা নিচু করে থাকেন। পরে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের সঙ্গে কথা বলতে শুরু করেন। এর মধ্যে দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল এজলাসে আসেন। গাজী ফয়সাল দীপুমণির সঙ্গে কথা বলতে শুরু করেন। সকাল 10:35 দিকে বিচারক এজলাসে আসেন। রাষ্ট্রপক্ষ থেকে একজন পুলিশ কর্মকর্তা দীপুমণিকে 10 দিন রিমান্ডে নেওয়ার সপক্ষে যুক্তি তুলে ধরতে শুরু করেন। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকীয় দীপুমণিকে রিমান্ডে নেওয়ার সপক্ষে বলতে শুরু করেন। পিপি বলেন, মাননীয় আদালত, গত 5 বছরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে হানিফ উড়াল সড়কের ঢালে মনির হোসেন নামের এক আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। এ মামলায় এজাহার নামীয় আসামি দীপুমণি। হত্যাকাণ্ডের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষ হওয়ার পর দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল বলেন, মাননীয় আদালত, এই হত্যাকাণ্ডের সঙ্গে দীপুমণি কোনোভাবে জড়িত নন। দীপুমণি গুরুতর অসুস্থ। তাকে আজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে আদালতে এবং 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে। আইনজীবী গাজী ফয়সালের বক্তব্য শেষ হওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দীপুমণি নিজেই আদালতে কথা বলার অনুমতি চান। দীপুমণি বলেন, মাননীয় আদালত, আমি অসুস্থ। আমাকে আজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে নিয়ে আসা হলো আদালতে। আমাকে আবার 10 দিন রিমান্ডে নিতে চায় পুলিশ। দীপুমণি আরো বলেন, গত আগস্ট মাস থেকে আমি অসুস্থ। আমার ব্রেন পরীক্ষার জন্য একবার কারাগার থেকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে আমার সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় আবার আমাকে কারাগারে নিয়ে আসা হয়। সেই থেকে আজ আমাকে পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছে, কাল আমাকে পরীক্ষা করতে নিয়ে যাচ্ছে। এভাবেই ঘোরানো হচ্ছে আমাকে আর হাসপাতালে নেওয়া হচ্ছে না। ক্ষোভের সঙ্গে দীপুমণি বলেন, তার শারীরিক যে অবস্থা তাতে পরীক্ষা নিরীক্ষা করা জরুরি। কারাগারে কিভাবে আছেন সে ব্যাপারে দীপুমণি আদালতের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, মাননীয় আদালত, আমি গ্রেপ্তার হওয়ার পর থেকেই গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে আছি। 15 দিন পর পর আমার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার অনুমতি পাই, কিন্তু আমার আইনজীবীদের সঙ্গে আমি কথা বলার সুযোগ পাচ্ছি না। 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছি। আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি মাত্র 3 বার। আমার নামে 60টির অধিক মামলা। আমার আয়কর আইনজীবীর সঙ্গে পরামর্শ করা খুব জরুরি। মামলার বিষয় নিয়ে আইনজীবীর সঙ্গেই পরামর্শ করতে চাই। মামলার শুনানি শেষ হওয়ার পর আইনজীবীর সঙ্গে 20 মিনিট কথা বলার সুযোগ দেওয়ার অনুমতি প্রার্থনা করা হয়। এই পর্যায়ে দীপুমণির বক্তব্যের বিরোধিতা করে আদালতে বক্তব্য দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুকী। তিনি বলেন, মাননীয় আদালত, একজন আসামিকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। দীপুমণিকেও একইভাবে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে, আর উনি আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন না, সেটি সঠিক নয়। কারণ যখন ওনাদের আসামির কাঠগড়ায় আনা হয় তখন তারা তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেন। শুনানি শেষ হওয়ার পর আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। পিপির বক্তব্যে দীপুমণি বলেন, মাননীয় আদালত, আপনি জানেন সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মারা গেছেন। আমি জেনেছি ওনাকে 4 বার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরে তিনি ঢাকা মেডিকেলে মারা যান। আমি বলেছি আমি অসুস্থ, আমার ব্রেন পরীক্ষার প্রয়োজন, আমার সুচিকিৎসা প্রয়োজন। আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ? দীপুমণির এই বক্তব্য শেষ হওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সোলাইমান সেলিম রাগান্বিত হয়ে উচ্চস্বরে কথা বলতে শুরু করেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা প্রসিকিউশন পক্ষের একজন আইনজীবী বলতে থাকেন, আপনাদের হাতে রক্তের দাগ রয়েছে। পিপি ওমর ফারুকী বলেন, মাননীয় আদালত, দীপুমণির কথার যে টোন তাতে প্রমাণিত হয় উনি যতটা অসুস্থ বলছেন ততটা নন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দীপুমণির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তুরস্ক বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে আমির খুসরু। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী
ও বেরিস একিনোচি। সাক্ষাৎকারে তুরস্ক বাংলাদেশি নির্বাচনের অপেক্ষায় আছে বলে জানানো হয়। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার সহ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। আমির খসরু বলেন, আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এখন সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। টার্কিও নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার এলে তাদের সঙ্গে তুরস্ক কাজ করতে উদ্গ্রীব বলেও জানান আমির খসরু।